সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি কি ভাজবো বলো তো? এই তেল গরম হয় না। তেল একটুখানি আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে দেখো আজকে আমি এই বোম্বাই লঙ্কা না কি লঙ্কা বলে জানি না, এই লঙ্কার চপ করব। এখানে দিয়ে দিয়েছি আমি বেসন আর চালের গুঁড়ি আর ডাল ভিজিয়ে। দেখেছো আমার হাতটা সেদিনকে পুড়ে কি হয়েছে, কি বিচ্ছিরি লাগছে না আমার হাতটা, সত্যি সেদিনকে ছ্যাঁকা লেগে হাতটা পুড়ে গেছে। ভালো করে ভরে নিই। দেখো ভাজা হচ্ছে, চিনি করে দেবো কারণ এটা চামড়াটা মোটা তো, এই জন্যই যাতে ভালো করে ভাজা হয়। এখানে আমি দিয়েছি হচ্ছে একটু মুসুর ডাল, বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর চাল দিয়েছি। আস্তে আস্তে ভাজা হোক, না হলে একটু কাঁচা কাঁচা থাকবে। চলো ভাজি একটু ঢাকা দিয়ে দিয়ে। গ্যাস আমি আস্তে দিয়েছি, আর এটা যদি ভালো নরম না হয়, সফট না হয়, ভালো খেতে লাগবে না। আমি কিন্তু অনেক কাঁচা লঙ্কা দিয়েছি, প্রায় 9টা মতন দিয়ে মিক্সিতে করে নিয়েছি। আর রান্না করেছি এখানে আমি হাঁসের ডিম, মটরশুঁটি আলু দিয়ে, পেঁয়াজ টমেটো সব দিয়ে। দেখো এই হচ্ছে ভাজা, কেমন লাগছে বলবা, কমেন্টে সবাই জানাবে। কারা খেতে ভালোবাসো একদম দ্রুত চলে আসো, দেরি করো না, কারণ গরম গরম হাঁসের ডিম কষা আর বোম্বাই লঙ্কার চপ যার ভালো লাগবে দৌড়ে চলে আসো। ভাজতে সময় লাগে বলে একটু দেরি হচ্ছে। দেখো এরকম হয়েছে ভাজা, মানে বেশি করে ভাজলে আবার ভালো লাগবে না, সেদ্ধ হবে না, কারণ এটা চামড়াটা মোটা না। এই দুটো আমার হয়ে গেল। গোটা শুদ্ধ দিয়েছি। ঠিকঠাক ভাজা হয়েছে বলো, কমেন্টে জানাবে। ওগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট। তো কেমন লাগলো আজকের ডিম কষা? তো পুরো ভিডিও দেখাতে পারিনি, আজকে বৃহস্পতিবার, অনেক তাড়া কাজ। তো চলো রাখলাম, কেমন লাগলো সেটা জানাতে ভুলো না।